লামিসা সাফাতার রাজ্যে গেছে, সেখান থেকে কি সাফাতা না আনলে হয়? ওরা বলতেছে এটা নাকি ভালো করে নাই। আমি চা বানিয়ে দেখবো ভালো করছে না খারাপ। ও মা, কেসিও মনে হয় দাঁড় কমে গেছে। যেটাই কিনি এটাই দাঁড় কমে যায়। আর এটা এভাবে রেখে দিই, পরবর্তীতে ডালা হবে না। স্মেল তো সুন্দর, ভালো হবে আশা করি। কন্যার ইউগামনি আল্লাহ, আমি তিনটা ছেলে মেয়ের জ্বালায় আমি বাঁচতেছি না। এগুলো এখানে আসলে যেটা করবো, ব্রয়লার মুরগিরে শুধু বুনা বুনা করবো, বুনা 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 বুনা। এই জন্য এটা নিয়ে নিছি। দুপুরে এটা দিয়ে চলবে। কিছু রেডি থাকলে আসলে রান্না করতে বেশি সময় লাগে না। দ্বিতীয় কথা হলো, দুইটা হলে একবারে নরম জিনিস। খিচুড়ি হয়তো বেশি সময় নেয় না, আবার ব্রয়লার মুরগি হয়তো বেশি সময় নেয় না। দেখছো, একটু আগে আমি রান্না বসাইছি, এখন আমার খিচুড়িও হয়ে গেছে, মুরগিও হয়ে গেছে। আর একটু টেনে একবারে বুনা বুনা হয়ে গেলে নামিয়ে ফেলবো দুইটা। সুবনের খিদা লেগে গেছে। ও আমাদের বাসায় বারান্দায় রোদ লাগে না, তো এই দুইজনকে ছয়তলায় আমার বড় ছেলের বাসায় নিয়ে গেছি। বউ আবার গরম পানি করে দিছে আমার ছেলের বউ। প্রতিদিন হাজারো মানুষ উপকার পেয়ে আমার হাতে এই তেল বারো বানায় দিচ্ছে। যাদের চুল পরে দাও, যাদের চুল সিল্কি না, যাদের চুল লম্বা হতে জানে, যাদের চুলে খুশকি আছে, কয়টা বলবো, সব ধরনের সমস্যার সমাধানে চলে আসছে। আমি যারা অর্ডার করে নাই এক্ষুনি অর্ডার করে ফেলতে পারি, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অথবা ইনবক্সে। শীতকালে এই তেল আরো উপকার। তোমাদের আন্টি আর আপু তোমাদের উপকার ছাড়া কিছুই করতে। আর বল দিছে গোসল করানোর জন্য, বলের মধ্যে গরম পানি দিয়ে সুন্দর করে গোসল করায়। এরপরে রোদের মধ্যে বারান্দা শুকায় টুকায় নিয়ে চলে আসছি একটু আগে। তো এখন এখানে রেখে দিব ওনাদের, একটু পরে খাবার দিতে হবে। থাকো এখন। হ্যাঁ, তো চলে আসছি এবার। এখন ইউকামনি আর শোভন দুইজনের খিদা ফ্যাট একবারে পড়ে যাচ্ছে। তাড়াতাড়ি তাদের খাবার দিয়ে দিই। বিসমিল্লাহ। আর লামিসা খাইবে না? লামিসা ভয়েস ওভার দিতেছে ওর ভিডিওর। আচ্ছা, লামিসা একটু ব্যস্ত, আসলে পরে খাবে। আমি আর লামিসা একসাথে খাবো। বিসমিল্লাহ। এখন মাংস বললাম না যে মাংস একটু আর একটু জল শুকাবে, তারপরে নামাই ফেলবো। এখন নামিয়ে ফেলছি। দুই তিন দিন চুলা ভালো করে ডলি না, আজকে একটু ফাইনালি ডলা দিব সুন্দর ভাবে। এমনি দুই একটু মশা মাছি দিতে আজকে চিন্তা করছি ভালোভাবে এমন ডলা দিব যেন একবারে ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। সবগুলো ময়লা উঠতেছে এখন। আর যে আমাদের এই যে কাঠের কাজ করছে এতদিন রঙের, তারা এখানে মোম গলাইছে। এই যে ভিতরে মোম হালাই টালাই কি করছে, আমার চুলাটারও নষ্ট করছে। ঘরের ভিতরে তো সব ধ্বংস হয়েছে, পোলো টোলো সব রঙের। এখন এখান থেকে আমার সাফাতা শেষের পর থেকে এখানে একটা নিয়ে কেটে এখন ঢুকাবো, দেখি কেমন। শীত তো ঢাকা শহরে নাই, এবার কেন জানি না। তাই বলে কি শীতের পিঠা না খেয়ে থাকবো? শীতের পিঠা বের করছি, আজকে বানাবো সবকিছু। নারকেল বের করছি ডিপ ফ্রিজ থেকে। আগে না পুরানো নারকেল গুলো দেখছে কত, এখনো কত সুন্দর আছে। আর এখানে চাউলের গুঁড়া ভেঙে আনছে তো পরশুদিন ওদের আব্বু, এখান থেকে চাউলের গুঁড়া নিছি আমি চিতই পিঠা বানানোর জন্য। আর এই যে ডিম নিছি, অলরেডি খোলা বসাই দিছি। আর এখানে চা বসাই দিই। সেই মজা হবে হইলো নিজম দ্বীপের গুড়, এই দিয়েই খাবো। খেজুর গুড়, এটা দিয়ে খুব মজা। আমার আব্বা আম্মা, আমার দাদা দাদি থাকতো, তারাও খুব পছন্দ করতো খেজুর গুড় দিয়ে আর নারকেল দিয়ে চিতই পিঠাটা। এটা দিয়ে খাবো আজকে। আর একটা টেনশনের বিষয়, এবার শীতে নিজম দ্বীপ যেতে পারবো কিনা জানি না। মনে হয় না সমান যাওয়া হইব। প্রত্যেক বছর তো যাওয়া হয় না এক জায়গায়। নিজম দ্বীপের মিঠাইটা একটু কাছে, এটা শেষ হয়ে গেলে কি করবো আমি এই টেনশনে। তারপরে শ্রীমঙ্গলের চাপাতা। হালকা শীত আসছে কিন্তু তবু গলা মুখ গলা সবকিছু শুকিয়ে যায়। কার ক্ষেত্রে এমন কমন করে একটু জানাই তো। আমার ক্ষেত্রে কেন এমন হইতেছে আমি জানি না। কথা বলা দিলে আমার কষ্ট হয়, যে ভিতর থেকে শুকিয়ে যায় সবকিছু গলা। তো এই শ্রীমঙ্গলের চাপাতা দিতেছি। এখন আমার দুধ উঠে গেছে। এখনো বলা যাবে না, যদি পুরো চাটা হয় তারপরে বলা যাবে। আর একটু চাপাতা দিয়ে একটু বেশি লাগবে। এটা বেশি না? ওকে, চালের গুঁড়া লাগবে না, বরফ আসছিল তো এই জন্য আমি বের করে রাখছি। দেখি আর একটু রেখে দিই, যদি লাগে পরবর্তীতে আবার আটা ধরবে একটু। মাটির খোলাটা এখন আমার অনেক গরম হয়ে গেছে, দিয়ে দিছি একটা। চা পাতার কালারটা অনেক সুন্দর হয়েছে, সমস্যা নাই। তার চেয়ে বেশি হয়েছে, যেরকম চাইছি তার চেয়ে বেশি সুন্দর হয়েছে। খাওয়ার পরে বোঝা যাবে কেমন হয় আর কি। একটু করে হয়ে গেছে, এখন তুলে ফেলি। আজকে এই শীতে প্রথম আমাদের শীতের পিঠা। এটা আমাদের এলাকার বিখ্যাত পিঠা, ডেলি খাবে এই পিঠাটা। আবার দিয়ে দিলাম একটা। শোভন রে দিদি, শোভন খেতে চায় তাড়াতাড়ি খুব। এখানে নারকেল দিয়ে এখন গুড় দিয়ে দিব। লামিসাও খাইতে পারো, সে সাথে অসুবিধা নেই। শেয়ার করে ফেলো। এই গুড় কতটা সুন্দর হয়েছে এখনো। গুড়ে কি সুন্দর ঘেরাম, কি সুন্দর ঘেরাম। আমার খুব প্রিয় এই গুড়টা আসলে। তো তাহলে একজন যদি কেউ থাকে এখানের মধ্যে, মানে আমাদের ভিউয়ারদের মধ্যে,
যে কিন্তু দেখবেন একটু কষ্ট করে পাঠিয়ে দিলে আমরা সবকিছু সেটেল করে রাখবো আর কি। ধরো এলে না তোমরা লামিসা শোভন নাম ওদের আব্বু গেছে মসজিদে, এখন তারটা না নেই, মনি ইউকা মনি লামিসা আর শোভন, আর আমারটা নেই। আমি বরাবর ওসব চা কাপে আমার ভালো লাগে না, আমি আমারটাই ভালো লাগে, এই জন্য আমারটাই নিতেছি। টেবিলে নেই ডাললাম, রান্নাঘরে খুব গরম ধরে গেছে পিঠা বানাতে বানাতে, গরম গরম না মজা হয়েছে। ঠিক আছে ভালো চাওয়াতে ভালো। ওকে ঘর রং করাতে বাবুরে গন্ডা তো ফার্নিচার রং করাতে যে কত বিধ্বস্ত অবস্থা যাইতেছে। আজকে 7 দিন ধরে রং করাতে লাগছে, 7 দিন ফার্নিচার চলে গেছে, আজকে 2 দিন। তারপরে আমাদের ঘরে কোনো কাজ শেষ হয় না। পর্দা গুলা দেখো পুরা ঘর নেন্টু। এগুলো কি করছি, পর্দা দোকানে যেখানে বানাইছি এগুলো দামি পর্দা, বলছে যে এগুলো ওয়াশিং মেশিনে ধোয়া যাবে না, এগুলো হাতে ধুইতে হবে। এই জন্য হাতে ধুইয়ে গুয়ারাতে তারপর ওইখানে ঝুলিয়ে রাখছি, এগুলো মেলে দিতে হবে বারান্দায় কতক্ষণ পরে, তারপরে আবার এগুলো লাগাইতে হবে। এখন এগুলো নামাই আর কত সাবধানে ধোয়াইছি। ওরে বাবা এই ঝড়ক ফলক কত কিছু দেখছো। ও মা নামাইতে তো কষ্ট হইব।